সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই দারুণ বিশ্লেষণে। আজ আমরা একেবারে গোড়ার দিকের একটা বিষয় নিয়ে কথা বলবো। বাংলাদেশের জাতীয় শিক্ষাক্রমের প্রথম শ্রেণীর ইংলিশ ফর টুডে বা ইংলিশ ফর টুডে বইটি নিয়ে। শিশুদের ভাষার ভিত্তি আসলে কিভাবে তৈরি হয় তা বোঝাটা অভিভাবক বা শিক্ষক সবার জন্য কিন্তু ভীষণ জরুরি। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, চলুন গভীরে যাওয়া যাক। আজকে আমরা মূলত 4টা বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে প্রথম শ্রেণীর পরিচিতি, তারপর মূল শব্দভাণ্ডার বা অভিবাদন, এরপর শ্রেণীকক্ষের নির্দেশনাগুলো কিভাবে বুঝতে হয় এবং সবশেষে জোড়ায় ও দলে অনুশীলন করার উপায়। পর্ব 1, প্রথম শ্রেণীর পরিচিতি, ইংলিশ ফর টুডে বইটি সম্পর্কে জানা। যে কোনো ভাষার গভীরে যাওয়ার আগে তার পাঠ্য বইটা চেনা খুব দরকার, তাই না? এই বইটার নাম ইংলিশ ফর টুডে। বেশ সুন্দর একটা নাম। এর মানে হল আজকের দিনের জন্য ইংরেজি। আধুনিক এই সময়ের সাথে তাল মিলিয়ে ছোট ছোট শিশুদের জন্য একেবারে পারফেক্ট করে এই বইটি ডিজাইন করেছে বাংলাদেশের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বা সংক্ষেপে এনসিটিবি। পুরো বইটিতে মোট 5টি ইউনিট আছে। তবে আজ আমরা পুরো বই নিয়ে কথা বলছি না। আমাদের আজকের ফোকাস থাকবে শুধু ইউনিট 1-এর লেসন 1-এর ওপর। কারণ বিশ্বাস করুন, এই একটা মাত্র লেসনে ভাষা শেখার দারুণ সব ভিত্তি লুকিয়ে আছে। চলে এলাম আমাদের দ্বিতীয় পর্বে, মূল শব্দভাণ্ডার বা অভিবাদন। দিনের শুরুর শব্দগুলো আসলে কেমন হওয়া উচিত সেটাই আমরা এখানে দেখব। তো বইয়ের প্রথম ইউনিটের নামটাই হল গ্রিটিংস অ্যান্ড ফেয়ারওয়েলস। গ্রিটিংস মানে হল শুভেচ্ছা বা স্বাগত জানানো। আমরা যখন কারো সাথে প্রথম দেখা করি তখন যে কথাগুলো বলি। আর ফেয়ারওয়েলস হল বিদায় বেলার কথা। তবে আজ আমরা মূলত গ্রিটিংসের দিকেই নজর দেব। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হল গুড মর্নিং বা শুভ সকাল। দিনের শুরুতে কাউকে অভিবাদন জানানোর সবচেয়ে পরিচিত উপায় এটি। মজার ব্যাপার হল প্রথম শ্রেণীর এই বইটিতে কিন্তু শিক্ষার্থীরা টানা 2টো লেসন জুড়ে শুধু এই গুড মর্নিংটাই শিখবে, যাতে এই বেসিক অভিবাদনটা তাদের মনে একেবারে স্থায়ীভাবে গেঁথে যায়। গুড মর্নিং বলার পরই তো আমরা জানতে চাই যে সামনের মানুষটা কেমন আছে। ইংরেজিতে আমরা বলি হাউ আর ইউ, আর এর উত্তরে খুব সুন্দর করে বলা হয় আই এম ফাইন, থ্যাংক ইউ, মানে আমি ভালো আছি, ধন্যবাদ। এই ছোট্ট ছোট্ট কথোপকথনগুলোই কিন্তু শিশুদের সামাজিক যোগাযোগের একদম প্রথম ধাপ। এবার পর্ব 3, শ্রেণীকক্ষের নির্দেশনা বোঝা বা শিক্ষকের নির্দেশনার পাঠোদ্ধার। এতক্ষণ দেখলাম তারা কি বলবে, এবার দেখব তারা শিখবে কিভাবে। বইয়ের সেকশন সিতে দারুণ 3টে অ্যাকশন ভার্ব বা কাজের কথা বলা আছে। লুক মানে তাকানো, লিসেন মানে মনোযোগ দিয়ে শোনা, আর রিপিট মানে শিক্ষকের সাথে সাথে সেটা আবার বলা। শিক্ষক যখন এই কথাগুলো বলবেন তখন শিক্ষার্থীরা পরিষ্কার বুঝতে পারবে যে এখন তাদের ঠিক কী করতে হবে। পাঠ্য বইয়ের একদম শুরুতেই একটা দারুণ ছবি দিয়ে জানতে চাওয়া হয়েছে, হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, হু আর দে? অর্থাৎ ছবিটিতে কি দেখা যাচ্ছে আর তারা কারা। সেখানে দেখা যায় ক্লাসরুমে একজন ম্যাডাম আর তার সামনে 3জন ছেলে ও 2জন মেয়ে দাঁড়িয়ে আছে। এই দৃশ্যটা শিশুদেরকে তাদের নিজেদের চেনা ক্লাসরুমের কথা মনে করিয়ে দেয়। চলে এলাম আমাদের শেষ এবং সবচেয়ে মজাদার পর্বে, পর্ব 4, জোড়ায় এবং দলে অনুশীলন, মানে শব্দগুলোকে বাস্তবে প্রয়োগ করা। চলুন সামনের দিকে এগিয়ে যাই এবং দেখি কিভাবে এটা তৈরি হচ্ছে। সেকশন বিতে অনুশীলনের 3টে চমৎকার ধাপ দেওয়া আছে। প্রথমে ইন কোরাস বা সবাই মিলে একসাথে শিক্ষকের সাথে বলা, এরপর ইন স্মল গ্রুপস মানে ছোট ছোট দলে ভাগ হয়ে বলা, আর শেষে ইন্ডিভিজুয়ালি বা একা একা বলা। ধাপে ধাপে শিশুদের আত্মবিশ্বাস বাড়ানোর কি অসাধারণ একটা কৌশল, তাই না? একটু কল্পনা করুন তো দৃশ্যটা। সকালবেলা ম্যাডাম ক্লাসে ঢুকে হাসি মুখে বলছেন গুড মর্নিং, আর ক্লাসের সব বাচ্চা একসাথে গলা মিলিয়ে উত্তর দিচ্ছে গুড মর্নিং। বইয়ের সেকশন সিতে ঠিক এই বাস্তব পরিস্থিতিটাই তুলে ধরা হয়েছে, যা তারা রোজ ক্লাসে ব্যবহার করতে পারবে। এরপর বইয়ের সেকশন ডি এবং ইতে একটা বিশেষ নির্দেশনা আছে, সে ইন পেজ মানে জোড়ায় বলো। পুরো ক্লাস মিলে নয়, বরং ঠিক 2জন মিলে এই কথাগুলো অনুশীলন করবে। এতে করে একে অপরের চোখের দিকে তাকিয়ে কোনো রকম জড়তা ছাড়াই কথা বলার দারুণ একটা অভ্যাস তৈরি হয়। আর এটি চমৎকারভাবে তুলে ধরছে কিভাবে যোগাযোগ একমুখী থেকে বহুমুখী হয়ে ওঠে।
একদিকে ম্যাডাম নিজে একজন শিক্ষার্থীর সাথে জোড়া বেঁধে গুড মর্নিং বলছেন, আবার অন্যদিকে দুজন শিক্ষার্থী নিজেদের মধ্যেই জোড়া বেঁধে একে অপরকে শুভেচ্ছা জানাচ্ছে। এই যে একটানা কথোপকথন চালিয়ে যাওয়ার প্র্যাকটিস, এটা শিশুদের সামাজিক দক্ষতা বহুগুণে বাড়িয়ে দেয়। আমরা একেবারেই শেষে চলে এসেছি। শেষ করার আগে একটা দারুণ প্রশ্ন রেখে যেতে চাই। আজ যে শিশুটি শ্রেণীকক্ষে গুড মর্নিং আর হাউ আর ইউ বলা শিখল, আগামীকাল সকালে স্কুলে বা নিজের পরিবারে সে ঠিক কীভাবে এগুলো বাস্তবে ব্যবহার করবে? এই ছোট্ট ছোট্ট অভিবাদনগুলোই কিন্তু তাদের ভবিষ্যতের সাবলীল যোগাযোগের দরজা খুলে দেবে। আজকের এই আলোচনাটা এখানেই শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।